রাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম। বন্ধুরা গুড মর্নিং, সবাইকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল মন সিম্পল লাইফস্টাইল। আমি এসে মেয়েকে টিউশনি সারতে ব্যাগটা বেঁধে দাঁড়িয়ে আছি। মেয়ে গেছে ঘরে ও টুপিটা আনতে, যেহেতু ন্যাড়া হয়েছে না, আমি ভুলে গেছি আনতে। ওর আচমকা আনতে রাস্তায় গিয়ে মন্দিরের সামনে মনে করছে যে আমি আনিনি, কারণ যা আমি দাঁড়িয়ে আছি তুই নিয়ে যাবো। অ্যাকচুয়ালি আমার শরীরটা খুবই খারাপ, জ্বরও আসছে, থাকছে, কী হচ্ছে সবার বলছে ভাইরাস জ্বর। গলায় খুব ব্যথা, কাশি হচ্ছে, ধর ঘাম দিচ্ছে, যেটা দেখে তোমরা বুঝতেই পারছো আমার যা নাইটিটা না মানে পুরো ভিজা ভিজা হয়ে গেছে। চলো মেয়েকে টিউশনে দিয়ে আসি। টুকে পরে চলে আসছে, চলো ওকে দিয়ে আসি। ভীষণ জ্বালায় গো আমার মেয়ে আমার। পড়তে যাবে কান্নাকাটি, স্কুল যাবে বমি কান্নাকাটি, নাচতে যাবে কান্নাকাটি। আমার আর ভালো লাগে না জানো তো। নিজের শরীরের একটা যন্ত্রণা জ্বালা, তার মধ্যে তো পায়ের একটা ব্যায়াম হয়েছেই, তার মধ্যে না আর আমার এই ঘিমির সবসময় কান্নাকাটি ভালো লাগে না গো। মেয়েকে দিয়ে আসি টিউশন। সব জায়গায় বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, আমাদের এখানে বৃষ্টিও হয় না, বন্যাও হয় না। কি যে গরম বন্ধুরা, ঝিরি দু এক ফোঁটা বৃষ্টি হয় আর জীবনটা কয়লা হয়ে যায়, গরম আর কমে না। বাড়ি এসে গেছি, এবার একটার পর একটা কাজ আছে। রোদটা আলোটা মুখে পড়ছে, একটার পর একটা এবার কাজ করব। ফোনটা এখানেই চার্জে বসিয়ে দিই, কাজ করি, আবার তোমাদের সামনে আসবো। মেয়েকে তো খাইয়ে দাইয়ে পাঠিয়েছে, খুব রাগ উঠে যায় গো, আমার ভালো লাগছে না এমনি শরীরটা, তার মধ্যে মেয়ের জ্বালাতন, আর আমার ভালোই লাগছে না। কেন এরকম করে জানি না। চলো কাজগুলো করি আস্তে আস্তে। বন্ধুরা রান্নাঘরে আছে, রান্না বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। টিফিন কি খাচ্ছি, পরোটা আলু ভাজা, আর এই যে একদিকে ভাত একদিকে ডাল বসছে, রান্না চলছে। ডালটা হয়ে গেছে, সোমবার দিয়ে দিচ্ছি, এবার উচ্ছে আলু ভাজবো। চলো দেখতে থাকো কি হয় না হয়। এটা খুব ব্যথা, হয়তো আমার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারবে। চলো বন্ধুরা রান্না করতে করতে তোমাদের সামনে একবার এলাম। মেয়ে এসে গেছে, রান্না চলছে, রান্না হোক তারপরে দেখাবো। অনেক কিছুই রান্না হচ্ছে আজকে। পুঁই শাক মাছের মাথা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করছি। পুঁই শাকের মধ্যে পুঁই শাক, কুমড়ো, বেগুন, পটল, বরবটি, মূলো, মিষ্টি আলু, কাঁঠাল বীজ সব দিয়ে, এখন ধোঁয়াশা আসছে মুখটা, ওই দিয়ে করছি। রান্না হোক তারপরে তোমাদের দেখাবো। এখনও স্নান হয়নি, মা স্নান করছে পুজো দিতে বলে। চলো এই দেখো বন্ধুরা, মা পুজো দিয়ে নিয়েছে। কি সুন্দর লাগছে না আমার গোপাল সোনারে। কোথায়? হ্যাঁ না, আমি একবারে ওকে খাইয়ে দিয়ে চান করব। ওর খিদে পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। বন্ধুরা চলো, রান্না কমপ্লিট হয়েছে, এখন 1:45 বাজে। তোমাদের দেখিয়ে দিই কী রান্না করেছি, তারপরে আমি গিয়ে স্নান, ওকে খাইয়ে তারপরে স্নান করব। ভাত, পেঁয়াজ দিয়ে সোমবার দিচ্ছি, ডাল, মুসুর ডাল, উচ্ছে আলু ভাজা, ডিম সেদ্ধ, আলু ভাতেও দিয়েছি। আমার দেওর মাছ টাছ খায় না গো, আলু ভাতে দিয়ে রেখেছি। মাছের কালিয়া করেছি। কেমন হয়েছে বলো, কালারটা কেমন হয়েছে? আর যেটা করেছি চিংড়ি মাছ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট। গরম
কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে। এটা মাছের মাথা দেওয়া আছে, কিন্তু চিংড়ি মাছ দিইনি, মা খায় না অ্যালার্জির জন্য। হাই বন্ধুরা, এক্ষুনি খেয়ে উঠলাম। আমি এক্ষুনি একটু ঘুমাচ্ছিলাম, মা নেই, আমি একা। আপনাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করলাম। আবার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আপনারা পাশে থাকুন, লাইক সাবস্ক্রাইব করে দিন, আর তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে অপশানে করে কেমনটা লিখবে। সবাই বলছি দিদি তুমি ভিডিও করো ভিডিও করো। তখন চুল নিয়ে আমার মা কেটে দিয়েছে, আমার জ্বর হয়েছিল, টাইফয়েড হয়েছিল। আমি আমি আমাকে হসপিটালে ভর্তি করেছিল, তাও ডাক্তার ছিল, বল অক্সিজেনে বরফ খেয়েছো। আমি তো সন্তানের ঘরে এত বরফ খেয়ে যাচ্ছি। আচ্ছা বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করে টাটা। ওরা ঘুম থেকে উঠে গেছি, চুল টুল আজরে নিয়েছি, মাথা আজরে নিয়েছি, সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। ধোঁয়া লাগে কেন কে জানে, মিথ্যা। এবার যাব রান্না ঘরে, অন্ধকার হয়ে গেল। এবার বাইরে একটু বৃষ্টিও হলো। আমার ডিউটি আমি করি। তো বন্ধুরা, এই যে তরকারি পত্রগুলো গরম করি, নাহলে আবার রাতে খেতে খেতে তো সেই 10টা 10:30 নষ্ট হয়ে যেতে পারে দুপুরে বানানো। আর যতই ওয়েদার ঠান্ডা থাক, কি হয় বলো তো, এই রান্নাঘরটা ছোট, তারপরে এই জানলাটা ছাড়া জানলা নেই, জানলাটার সামনে আবার মানে ত্রিপল দিয়ে, ওগুলোকে কি বলে, চাষ দিয়ে এরা আছে, মানে হাওয়া বাতাস পাস করা মুশকিল। খাবার না গরম করলে খাবার যাবে নষ্ট হয়ে। শীতকালে হলে কি হয়, খাবার আগে গরম করি, কোনো অসুবিধা হয় না, শীতকালে খুব একটা খাবার পত্র নষ্ট হয় না, কিন্তু গরমকালে তো তা নয়। আর সত্যি কথা বলতে বৃষ্টি হয় ঠিকই, বৃষ্টিটা কিন্তু আমাদের এখানে সেরকমভাবে হয় না, সমস্যা হয় এই কারণে। সিঁদুর টিপ পরেছি আমি, এমনি টিপ খুব কমই পড়ি, কোথাও গেলে পড়ি, বা খুব একটা পড়ি কমই হয় সন্ধ্যাবেলায়, বিশেষ করে কারণ কপালে না দাগ হয়ে যায়, আমার ভালো লাগে না। আমি পড়ি তো ছোট টিপ, বড় টিপ মুখের সাথে, জানি আমার মুখে নাকি বড় টিপ ভালো লাগে। আমার মাও বলে, আমার শাশুড়ি মাও বলে, দুজনেই বলে তোমার মুখে বড় টিপি ভাল লাগে, আমার মা বারবারই বলে। আমি পরি ছোট, শাড়ি পরলে বড় টিপি দেখি। এবারে বাড়ি যেদিনই যাবো, আগে আমি ভুরুটাকে ঠিক করব, ভুরুটাকে ঠিক করতেই হবে, ভুরুটার অবস্থা একদম বেকার হয়ে আছে, বিশ্রী লাগছে বলো। আর আমি পার্লারের কাজ বলতে এইটাই শুধু করি, আমি আর কিছু করি না। আমার চুল কাটতে ইচ্ছে করে না, আমার চুল যেমন আছে তেমন থাকে। আমার তো এক পিঠ চুল ছিল গো, আর আমি বোকামি মূর্খামি করে সেই ওগুলাকে কী কাট বলে করে নিয়েছি, বুঝিনি। তারপরে চুলটা এখানেও হয়ে গেছিলো, এত দূর হয়ে গেছিলো। আমার ঘরে কি চিৎকার অশান্তি, সবাই কত চিৎকার। আমার মা তো রেগে বউ, আমার শাশুড়ি মাও তাই রেগে বউ, এখন অব্দি আমাকে কথা শুনিয়ে যায়। এই চুল ছিল, তোমরা বিশ্বাস করবে না, আমার এক কোমর চুল ছিল। সেই চুলটাকে আমি কি করবো, মানে ব্যাপারটা হচ্ছে চুল কাটবো যে নষ্ট করবো সেরকম না, উদ্দেশ্য ছিল না। মানে এই বর্ষাকালে না গোছা গোছা চুল উঠে, কার উঠে আমাকে বলো তো। আর কি লাগালে এই চুল ওঠাটা বন্ধ হবে, কেউ জানলে আমাকে প্লিজ কমেন্ট করো, এটা রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। তো এই জন্য আর বকবক করে যাচ্ছে। একটু দেখি সন্ধ্যাবেলা একটু পকোড়া ভাজবো পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর কি চা করো। চলো, এই যে বন্ধুরা, তরকারি গরম বসে দিয়েছি, দুপুরেরই তরকারি, ডাল,
এটা গরম হয়ে গেল। গরম গরম ডাল। আমার মেয়ে বলছে আমাকে একটু ভিডিও করা শিখিয়ে দাও না মা। বাবা বাবা, লজ্জায় মরে যাই মরে যাই। বাবা এই আবার কি হচ্ছে? কিসের জন্য এত লজ্জা পাচ্ছ তুমি? তুমি কি শ্বশুর যাবে এখনই? তোমার নাম কি ঠিক করে বলো। শিবানী। এমনিতে আমার নাক বন্ধ, আমি কথা বলতে পারছি না। নাকের সাথে মুখের কি সম্পর্ক? আমাকে দাদা লিখাচ্ছা করে দাও। সুহানি, সুহানি শিবানী দাস, কোন ক্লাসে পড়ো? কেজি 1। বন্ধুরা, আমার রান্নাঘরে কাজ শেষ হয়েছে। ফ্যানটা না মানে বিয়ারিং খারাপ হয়ে গেছে নাকি কে যেন কেচের 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 আওয়াজ হচ্ছে। এই যে মেয়েকে পড়তে বসিয়েছি, তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা দেখতে থেকো, পাশে থেকো, আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। টাটা, গুড নাইট, সুইট ড্রিম।